ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে দুই ব্যক্তিকে নিয়ে আমরা হাত উঠাইছি। ইয়া রাব্বুল আলামিন, শহীদ জিয়াউর রহমান তার সহধর্মিণী খালেদা জিয়া অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ ইয়ার সোয়াব, ইয়ার হাদিয়া ওনাদের কবরে পৌঁছাইয়া দেন। উনি কোনোদিন কোনো কটূক্তি করে নাই, উনি কোনোদিন কারোর প্রতি বিদ্বেষ করে নাই, উনি কাউকে জেলে ভরবে, উনি কাউকে এই ভরবে, এটা আমরা কোনোদিন ওনার মধ্যে দেখি নাই। আমাদের স্টুডেন্ট লাইফেও আমরা দেখেছি যে উনি অ্যাকোমোডেটিভ ছিলেন। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, প্রতিটা হলে যখন ছাত্রলীগ থাকতো, উনি একবার ছাত্রদল ছাত্রলীগকে বের করে দিল মারামারি করে। উনি ছাত্রদলকে ডেকে প্রচণ্ড বকাঝোকা করলো, ওরা থাকবে, ওরা লেখাপড়া করবে। তো ওই থেকে আমাদের মনের মধ্যে যে উনি কতটুকু অ্যাকোমোডেটিভ, ওনার মধ্যে কোনো বিদ্বেষ নাই। আমি ওই রুমটায় তখন ছিলাম, যে উনি যখন আমাদের বকা দিচ্ছিলেন যে ছাত্রলীগ প্রতিটা হলে থাকবে এবং প্রতিটা হলে ওরা লেখাপড়া করবে, তোমরা কোনো করবে না, তোমরা তোমাদের রাজনীতি করো, ওরা ওদের রাজনীতি করো। 7:30টার দিকে আসছিলাম, আমার বাসায় শেওড়াপাড়া। আমি খালেদা জিয়া মারা যাওয়ার পর থেকে প্রতিদিনই এসে একবার করে কবর জিয়ারত করি। দেশনীতি বেগম খালেদা জিয়া গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র, যেটা 1991 সালে বাংলাদেশকে উপহার দিয়েছে। একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে রিফর্ম করে গণতন্ত্রকে বাংলাদেশের জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, মানুষের ন্যায্যের অধিকার সংগ্রাম করে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত হয়েও তিনি দেশ মাতৃকা এবং জনগণের যে ভালোবাসা, জনগণের প্রতি যে দায়বদ্ধতা, সেই থেকে উনি ওনার জীবনকে মানে বাংলাদেশের জনগণের জন্যই বিলীন করে দিয়েছেন। আজ এই পরিস্থিতি আসলে মানে আবেগ, ভালোবাসা, সম্মান সব কিছুই বেগম জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। আমি উভয়ের রুহের মাগফিরাত কামনা করি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা ছোটকাল থেকেই যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম শুনছিলাম, ওনার আপসহীনতা বা ওনার ব্যক্তিত্ব, ওনার যে কর্মকাণ্ড, দেশের মানুষ খুব মানে তার প্রতি মোহের মতো ছিল। এবং তার পরবর্তীতে খালেদা জিয়াও সেম একই কার্যক্রমের উপরে ছিলেন। তো আমরা দেখেছি খালেদা জিয়া তার মানে রাজনৈতিক জীবনের শুরুতে, এর আগের থেকেও উনি যেই কোনো কিছুর মধ্যেই মানে সত্যের পথে, ন্যায়ের পথে উনি যে অবিচল ছিলেন, এটা পুরো সময়টাই ছিলেন। এবং যার জন্য ওনাকে আপসহীন নেত্রী হিসাবেই সবাই চিনে, আমরাও জানি। শীতের তীব্রতা আসলে উপেক্ষা করে সাধারণ মানুষের ঢল নামা শুরু হয়েছে ইতিমধ্যেই। বিশেষ করে যদি বলি, সকাল থেকেই আমরা দেখেছি যে 8টারও আগেই অনেকেই এসেছে